আমি একটু আগে যেটা বললাম জি, যে এর ভেতর থেকে সে তার ক্ষমতা হারিয়েছে এবং এই ক্ষমতার স্বপ্ন ছিল আমরা শুনতাম যে 41 সাল পর্যন্ত। আচ্ছা, সুতরাং তার যে প্ল্যান ছিল, যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ভেস্তে গেছে এবং যে তর্ক করার কোনো সুযোগ নেই যে এই এত বড় একটা রাজনৈতিক দল, আমি বলবো না যে আওয়ামী লীগ একেবারে ছোট একটা রাজনৈতিক দল, এত বড় একটা রাজনৈতিক দল, এতটা ভিত্তি, তার যে পতনটা হয়েছে এটা বেশ লজ্জাজনক এবং নিষ্ঠুর। সুতরাং সেই ব্যর্থতা হয়তো সে ওই কারণে স্বীকার করতে চায় না। দ্বিতীয়ত, তারা মনে করছে যে এটা খুব প্ল্যান করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওই যে বললাম যে তার সরকারের আমলে যে ধরনের ক্ষতগুলো তৈরি হয়েছিল, সেই ক্ষতগুলো, তার যে ত্রুটিগুলো, তার যে খুন, তার যে শেয়ার মার্কেট লুণ্ঠন, এগুলো কখনোই সে রিয়ালাইজ করেনি। একই সাথে অথবা একটু দূরত্ব দিয়ে বলি যে এটা হচ্ছে ইতিহাসের পেছনের অংশটা। আওয়ামী লীগ কিন্তু একদিনে এই জায়গাটায় যায়নি, আস্তে আস্তে এই জায়গাটায় তৈরি হয়েছে। আমি ওটাও যেমন বলবো, একই সাথে এখনকার আমার পারিপার্শ্বিক অবস্থা নিয়েও আমি কথা বলতে হবে, শিক্ষা নিতে হবে। আপনি কি শিক্ষা নিচ্ছেন? আমি কি শিক্ষা নিচ্ছি? আমি যে একটা জেনারেশন তৈরি করছি, ইন্টারমিডিয়েট পাশ করে পরীক্ষা দিয়ে বেরিয়ে সাংবাদিককে বলছে মিলন যেভাবে পরীক্ষা নিচ্ছে আমরা জানি না। ইন্টারমিডিয়েট একটা স্টুডেন্ট, এটা কি বলে? এটা তো রাজনীতি না, এটা কি সামাজিক অবক্ষয়? আমি ওই জায়গাটায় জি, একটু ছোট করে যদি বলেন। আপনি এই ধরনের অনেকগুলো জায়গা, আপনার ময়লাগুলো আপনি কার্পেটের নিচে ঢুকিয়ে দিচ্ছেন। এই যে অশ্লীলতা, আমরা বন্ধু বান্ধব বসলেও যে সমস্ত শব্দ ব্যবহার করতে পারি না, সেই শব্দগুলো ব্যবহার অবিলম্বে চলে আসছে অনলাইনে, ফেসবুকে। জিএস জি, শাহবাগে মাইকে যেভাবে চিৎকার করে স্লোগানগুলো দিল, আজ থেকে কয়েক মাস আগে ছড়িয়ে গেল সব জায়গায়। সামনে মা বোনরা বসে আছে, নারীরা বসে আছে, মায়ের বয়সী। আমি এই যে অশ্লীলতার আমদানি করলাম, এটা আমি আওয়ামী লীগের ওই দোষের মধ্যে ঢুকাতে পারবো, কিন্তু আমি শিক্ষা গ্রহণ করছে কতটুকু? আমি সমাজটাকে, গুলিস্তানে কেন চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল হবে, আমি সব দোষকে আওয়ামী লীগের কাঁধে দিয়ে দিব? আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, তার কোনো সুযোগ নাই, সবই ঠিক আছে। কিন্তু আমার এখনকার জায়গাটা যদি বিবেচনা করেন, আপনি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তটা দেখেন। তিনি আজকে ব্যক্তি পূজার যে রাজনীতি, সেটিকে কবর দেওয়ার জন্য তিনি মোটামুটি কিন্তু সাইজ করে ফেলেছেন। যারা ব্যক্তি পূজার রাজনীতি করতে চায় তাদেরকে বিপদে ফেলে দিচ্ছেন। কিন্তু তার দল, মিডিয়া সেলে আবার উনার ছবি দিয়ে বলা হচ্ছে যে ছবি ব্যবহার করতে না করা হয়েছে। রাইট, তার থেকে শিক্ষাটা কি নিচ্ছি? তার দল কি এই মেসেজটা নিচ্ছে? আচ্ছা, শেষ লাইনটা যদি বলতেন। শেষ লাইনটা হলো যে ঘটনাগুলো ঘটেছে ইতিহাসে, আমরা সেখান থেকে যদি শিক্ষা গ্রহণ না করি, আমরা সারাদিন আওয়ামী লীগের সমালোচনা করতে পারবো, গালাগালি করতে পারবো, অভিসম্পাদ দিতে পারবো, কিন্তু আমার বর্তমানটাকে যদি আমি উদাহরণ তৈরি করতে না পারি, বেটার কোনো কিছু দিতে না পারি, তাহলে ওই গালাগালি দিয়ে মানুষকে খুব একটা আমার দিকে রেখে দিতে পারে।